বড় পরিবারে থাকা যতটা ঝামেলা ততটুকুই আনন্দ আছে। এই কথাটা কেন বললাম, ভিডিওর মাঝখানে বলছি, ভিডিওটা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আবারও একটা ব্লগ শেয়ার করতে চলে আসলাম। আজকে ছিল শুক্রবার। আসলে ভিডিওটা এখনকার না, ভিডিওটা বেশ কিছুদিন আগের, যখন আন্দোলন হয়েছে তার আগের ভিডিওটা। আসলে মাঝখানে নেট ছিল না, আসলে সময় পাই নাই। দিনটা ছিল শুক্রবার, আর শুক্রবারে আমার বড় যা বলতেছিল যে হচ্ছে পিঠা খাইতে চাই সে। তো চিতই পিঠা এবং মাংস দিয়ে খাইতে কেমন লাগে এটাই বললো একদিন। তো আমিও ফটাফট আর দেরি করলাম না, যে সবাই মিলে খেলে আনন্দই লাগে। তো এই তো মুরগি রান্না করার জন্য একটা ব্রয়লার মুরগি আনছিলাম, সেটা রান্না করার জন্য মরিচটা আমি রোদে ভিজাই রেখে আসছিলাম, এতে মরিচটা অনেক নরম হয়েছে। তারপরে তো মশলা টশলা বেটে নিচ্ছি, পেঁয়াজ টিয়াজ কাটা হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে রান্না করব। আর বেশি রান্না হইলেই কিন্তু আমি আমার বড় জার চুলায় চলে যাই, কারণ গ্যাসে এত বড় বড় রান্না বেশি বেশি রান্না করা সম্ভব হয় না, কারণ গ্যাসের কিন্তু অনেক দাম। একটা গ্যাস আমার প্রায় 21-22 দিন যায়। একটু রান্নাটা বেশি করা হয়, কারণ আমার ছেলের বাবা এক আইটেমের খাওয়ার পছন্দ করে না, 3-4 আইটেমের রান্না করতে হয়, যেটাই করি। তো এই তো আস্তে আস্তে মশলাগুলো বাইটে নিলাম, আর সাথে সাদা এলাচগুলো একটু আধা বাটা করে নিলাম, এতে মুরগির টেস্টটা অনেক ভালো লাগে। আর এই ব্রয়লার মুরগিটা আমার কিংবা আমার ছেলের বাবার দুজনের একজনের খুবই মানে বেশি পছন্দ না, খুবই কম পছন্দ। তবে এইভাবে রান্না করলে অনেক ভালো লাগে, একদম বাটা মরিচ দিয়ে রান্না করলে খুবই টেস্ট আসে। তো এই তো সব মশলা দিয়ে দিব। এখন আমি চুলার পরে চলে আসছি, আসে একদম মুরগির মধ্যে সব কিছু মশলা, আমি আদা জিরা বাটা সব কিছু বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি মাখায় নেব, হাতে মাখায় রাখতে হবে প্রায় ঘন্টাখানেকের মতো, তাহলেই কিন্তু এটার মাংসটার টেস্ট অনেক বেশি ভালো আসে। এভাবে আপনারা একদিন রান্না করে খেয়ে দেখতে পারেন। যারা মুরগি পছন্দ করেন না, বিশেষ করে ব্রয়লার মুরগিটা, তারা কিন্তু আসলে এটার ফ্যান হয়ে যাবেন, অনেক ভালো লাগে খেতে। তো এই তো চিতই পিঠা বানানোর জন্য আমি হচ্ছে চালের গুঁড়া একটু হালকা মানে ভেজে নিব, মানে এটা আমার বড় যা টিপস। আর এইভাবে আমার বড় বড় খালা শাশুড়িরা আছে এই এলাকাতেই, তারাও বানায় দেখে, অনেক তাদের বানাতে দেখছি, অনেক ভালো পিঠা হয় সুন্দর। আর আমি অনেক দিন ধরে এই পিঠাগুলো বানাই। আমার মানে আগে কখনো পিঠা বানাইতে পারতাম না, কিন্তু এই বাড়িতে এসে আমার অনেক পিঠা বানানো শিখে গেছি। যাই হোক, সংসারে আসলে অনেক কিছু শেখা হয়। তো এই তো আমার যাকে আমি চালের গুঁড়াগুলা মানে একটু টেলে দিছি, সে পানি দিয়ে গুলে নিচ্ছে, আর আমি এখানে মুরগি রান্না বসে দিব। আর এই যে শুক্রবার দিন যেহেতু আমার ভাসুরের ছেলেগুলা মসজিদে চলে যাচ্ছে, তারপরে আমি চুলায় কড়াই বসায় দিয়ে তেল দিয়ে আরও কিছু গরম মশলা দিয়ে তারপরে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে কিন্তু আমি পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে তারপর মাংসটা দিয়ে দিব। আর প্রত্যেক শুক্রবারে আসলে একটা কিছু না কিছু রান্না না করলে ভালো লাগে না, সবাই মিলে যেহেতু খাই। কোনো দিন হয়তো খিচুড়ি, কোনো দিন বিরিয়ানি, কোনো দিন পোলাও মাংস, কোনো দিন হচ্ছে পিঠা। আর শীতের সিজন তো চলে আসতেছে, শীতের সিজনে কিন্তু আরও বেশি পিঠার ধুম থাকে। যেমন হচ্ছে চিতই পিঠা, ছিদ্রটি পিঠা, অনেক জাতীয় পিঠা, দুধ পুলি, তার অনেক দুধ পিঠা, অনেক পিঠার আয়োজন থাকে। তো এই তো মাংস দেওয়ার পরে মাংসটা কিছুক্ষণ কষে নিয়ে আমি আলুটাও দিয়ে দিছি। আর অনেক মানুষ খাবো, প্রায় 20-25 জন মানুষ খাবো, সেই জন্য এখানে আমি প্রায় 5 কেজির মতো মুরগি নিয়েছিলাম, আর আলু দিয়ে দিছি 1 কেজির মতো। তো পিঠা দিয়ে খাইতে হলে কিন্তু একটু ঝোল না হলে হয় না। তো এই মুরগিটা রান্না করার সময় এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিল, আমার মনে হয় বাটা মরিচ দিয়ে রান্না করলে এই মুরগির মাংসের টেস্ট আলাদা একটা বেড়ে যায়। তো যাই হোক, এই তো মুরগির মাংস প্রায় রান্না হয়ে আসতেছে, আমার সব চেক করা শেষ। আর আমি পিঠার খোলাটা নিয়ে নিছি, খোলাটা আমি একটু গরম হওয়ার জন্য চুলার মুখে আমি দিয়ে রাখবো। এই চিতই পিঠাটা কিন্তু মাটির চুলায় অনেক বেশি ভালো হয়, গ্যাসের চুলাতেও বানানো যায়, কিন্তু আমার মাটির চুলাতে অনেক বেশি ভালো হয়। এই যে মুরগিটা আগে রান্না করে নেওয়ার কারণ হচ্ছে এই পিঠা যখন বানাবো তখন কিন্তু বেশি জাল দেওয়া যাবে না, আস্তে আস্তে জাল দিতে হবে। আর দেখেন পিঠাগুলা মাশাল্লাহ এত সুন্দর হয়েছে। আমার ভাসুরের ছেলে মসজিদ থেকে এসেই খাওয়া শুরু করে দিবে, মানে দিছে অলরেডি। ও তো মানে খাবারের জন্য একদম পাগল, ওর মার মাথা খেয়ে ফেলে। ওরা 3 ভাই, সবচেয়ে বেশি আবদার ওরই থাকে। যাই হোক, আল্লাহ ওদের ভালো রাখুক, ও অনেক ভালো মনের ছেলে। আর ও ডুয়েটে পড়ে। ওরা 3 ভাই, ওর মেজো ভাইটা পড়ে কলেজে, টাঙ্গাইল কলেজে পড়ে, আর ছোটোটা 8-এ পড়তেছে। 3 ভাই ভালো, ঠিক আছে, ওরা খুবই মিশুক, কিন্তু মাঝে মাঝে ঝগড়াও লাগে। আর আমরা সবাই মিলে অনেক আনন্দে থাকি। ও আমাকে খুবই জ্বালাতন করে, ওর মা যদি কিছু রান্না বান্না না করে আমাকে এসে চেপে ধরে, কাকিটা করেন, ওটা করেন। মানে যাক, আমার অনেক ভালো লাগে, কারণ একই পরিবারের লোক আমরা। তো অবশেষে এই যে হাজব্যান্ডের জন্য আমি এখন পিঠা নিয়ে যাব, এই যে নিয়ে আসছি। আর সে তো ব্রয়লার মুরগি খাইতেই চায় না, বলতেছে গরুর মাংস কেন রান্না করলা না। তো আমি বলতেছি গরুর মাংস অল্প একটু হচ্ছে, বেশি নাই, তো এটা দিয়ে খেয়ে নাও। তো তারপরে যে খেয়ে নিল।
তো ও অনেক খুশি হয়েছে, কারণ ও পিঠা খুব পছন্দ করে। তো ও জানতোই না যে পিঠা আজকে আমি বানাইছি। তো আজকে আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে? আর সর্বশেষ কথা একটাই, যে সবাই জয়েন্ট ফ্যামিলিতে থাকলে কিন্তু আসলেই অনেক মজা হয়, অনেক আনন্দ হয়, ঠিক আছে? যারা জয়েন্ট ফ্যামিলিতে আছেন তারা একমাত্র বলতে পারবেন, ঝামেলা যাই হোক আনন্দ কিন্তু অবশ্যই আছে। সবাই মিলে এক প্লেটে খাওয়া, একসাথে থাকা অনেক আনন্দ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।